মাইক্রোফোনে আওয়াজ নাই, একদম আওয়াজটা ঠিক করে দেন একটু। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন বাবা? আলহামদুলিল্লাহ ভালো আছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আলু চাষ করে যে অবস্থায় পড়েছে আপনি আবার জিজ্ঞেস করছেন ভালো আছি। যাক, আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, তবে আজকের পবিত্র মাহফিলে এসে বসতে পেরেছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له وما يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. صلوا على محمد صلوا على محمد. हर दम ज़बा से निकालो पाक नामे मुहम्मद. अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदना मौलाना मुहम्मद. मैं नजर करूं जानो जिगर कैसा लगेगा. एक बार जोरे बोलबेन सुभान अल्लाह. सुभानअल्लाह सुभानअल्लाह. मैं नजर करूं जानो जिगर कैसा लगेगा. जिगर कैसा लगेगा, जिगर कैसा लगेगा. मैं नजर करूं जानो जिगर कैसा लगेगा. जिगर कैसा लगेगा, जिगर कैसा लगेगा. रख दूं दरे सरकार पे सर कैसा लगेगा. কেশপুরের মানুষ বাবা একটু জোরে বলেন সুবহানাল্লাহ. কেশপুরের নাম সব জায়গায়, কেশপুরে মেরাজে বলেন সুবহানাল্লাহ. मैं नजर करूं जानो जिगर कैसा लगेगा. आ जाए मुक़द्दर से शहीदी जो मेरे घर, शहीदी जो मेरे घर. आ जाए मुक़द्दर से शहीदी जो मेरे घर, शहीदी जो मेरे घर. मैंने मैं कैसा लगूंगा, मेरा घर कैसा लगेगा. मैं कैसा लगूंगा, मेरा घर कैसा लगेगा. मैं नजर करूं जानो जिगर कैसा लगेगा. जोरे बोलें सुबहानअल्लाह. বাংলা বুঝবেন বাবা? বাংলা বলবো জি? উর্দু বুঝতে সকলে কষ্ট হচ্ছে, বাংলা হবে? দুটো হাত তুলে বলেন নবীকে হাজির ও নাজির জেনে কি আমার নবী আমাকে দেখছেন, এই আকীদাকে রেখে দুটো হাতকে তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ।
জেগেছে প্রেমেরি জালা দেখা দাও ইয়া রাসূলুল্লাহ জেগেছে প্রেমেরি জালা দেখা দাও ইয়া রাসূলুল্লাহ জেগেছে প্রেমেরি জালা দেখা দাও ইয়া রাসূলুল্লাহ কবে পাবো তোমার দিদার কবে পাবো তোমার দিদার বলো না ইয়া রাসূলুল্লাহ কবে পাবো তোমার দিদার বলো না ইয়া রাসূলুল্লাহ একটু আমার সঙ্গে সঙ্গে বলতে পারবেন বলো না ইয়া রাসূলুল্লাহ বলবেন বাবা একটু যারা নবীকে দেখতে চান স্বপ্নেতে চান যে আমার নবী আমাকে স্বপ্নেতে এসে একবার দেখা দিক এই মনে আশাকে রেখে পড়তে থাকুন কে জানে আমার নবী যদি কারো আজকের এই ইয়া রাসূলুল্লাহর আওয়াজটা পছন্দ হয়ে যায় কবুল করে নেয় হয়তো স্বপ্নেতে নবী তার সঙ্গে দিদারও দিয়ে দিতে পারেন একবার জেনে বলেন সুবহানাল্লাহ এটা মনে রেখে ইয়া রাসূলুল্লাহ পড়তে থাকুন জেগেছে প্রেমেরি জালা বলবেন দেখা দাও ইয়া রাসূলুল্লাহ জেগেছে প্রেমেরি জালা দেখা দাও ইয়া রাসূলুল্লাহ কবে পাবো তোমার দিদার বলো না ইয়া রাসূলুল্লাহ কবে পাবো তোমার দিদার বলো না ইয়া রাসূলুল্লাহ মদিনার ওই কবি বলছেন মদিনার ওই মাটি হলে কতই না ধন্য হতাম মদিনার ওই মাটি হলে কতই না ধন্য হতাম মদিনার ওই মাটি হলে কতই না ধন্য হতাম কেন থাকিতাম থাকিতাম তোমার দরবারে পড়ে ইয়া রাসূলুল্লাহ থাকিতাম তোমার দরবারে পড়ে ইয়া রাসূলুল্লাহ জেগেছে প্রেমেরি জালা দেখা দাও ইয়া রাসূলুল্লাহ কবে পাবো তোমার দিদার বলো না ইয়া রাসূলুল্লাহ কবি আরো কি বলছেন পাখির মতো যদি থাকতো আমার দুইটি ডানা পাখির মতো যদি থাকতো আমার দুইটি ডানা পাখির মতো যদি থাকতো আমার দুইটি ডানা তবে উড়ে যেতাম আমি দয়ার মদিনায় ইয়া রাসূলুল্লাহ উড়ে যেতাম আমি দয়ার মদিনায় ইয়া রাসূলুল্লাহ কবে পাবো তোমার দিদার বলো না ইয়া রাসূলুল্লাহ দেখেন মানুষ ইন্তেকাল করার পর প্রত্যেকটা আমার পূর্বেও বক্তি আলিমের জবানেও শুনেছেন বা আপনারা আপনাদের আলিম বহু আলিমদের জবানে কথা আপনারা শুনেছেন যে মানুষ ইন্তেকাল হয়ে যাবার পর তাকে কবরে রেখে দেওয়া হয় কবরে দাফন করে দিয়ে চলে আসেন তো মুনকার নাকির ওই আপনার মাইয়াতকে মুর্দাকে সওয়াল করেন তিনটে হ্যাঁ না মান রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা বলে না তিনটা প্রশ্ন হয় জি তো বলা হয়েছেন যে কবরেতে তিনটে প্রশ্ন হবে মান রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা যদি মান রব্বুকা তোমার রবকে যদি বলতে না পারো তো বলে আযাব দেবে না সেকেন্ড কোয়েশ্চেন দ্বিতীয় প্রশ্নে চলে আসবেন মা দীনুকা তোমার দিন কি যদি নাও বলতে পারো আযাব শুরু হবে না বলছেন আখেরি প্রশ্ন yani মেন প্রশ্ন একদম ফাইনাল পরীক্ষা চলে আসতেছেন মান নবিয়ুকা তোমার নবী কে আছে তো বলা হয়েছে প্রত্যেকটা মুমিনের কবরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি চেহারা নিয়ে হাজির ও নাজির হয়ে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরে নবী আপনাদের কবরে হাজির হবেন জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর নবী পাকের চেহারা মুবারক থেকে এমন নূরের ঝলক বার হবে যে বলা হয়েছে অন্ধকার কবর নবীর নূরে আলোকিত হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ তো নবীর দিকে ইশারা করে বলা হবে মা কুনতা তাকুলু ফি শানে হাক্কে হাজার রাজুল এই ব্যক্তি সম্পর্কে তোমার দুনিয়াতে কি আকীদা ছিল জি যারা নবীকে বলতেন আমাদের মতো মানুষ তো তারা কবরে যাবার পরে বলবেন কি আমাদের মতো মানুষ
যারা নবীকে বলতেন মোরে মাটির সঙ্গে মিশে গেছে, তারা কবরে গিয়ে বলবেন নবী তো মোরে মাটির সঙ্গে মিশে গেছে। ইয়ানি দুনিয়াতে যার যা আকীদা ছিল তার তা আকীদা সেখানেতে আপনার ধরা পড়বে, কিন্তু যে রাসূলকে দুনিয়াতে জিন্দা মানতো, নূর মানতো, হায়াতুন নবী মানতো, নবীর শানেতে তাজিমেতে দাঁড়িয়ে সালাত ও সালাম পড়তো, ইয়া নবী সালামু আলাইকা পড়তো, ইয়া রাসূল সালামু আলাইকা পড়তো, তো নবীকে দেখে চিনতে পেরে যাবে আর বলবে হাদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইনি তো আল্লাহর রাসূল আছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, তো নবীকে দেখার পর দাঁড়িয়ে গিয়ে তিনি নবীর আদবে দাঁড়িয়ে সালাত ও সালাম পড়বেন। তাই শায়ের লিখতেছেন, মরণের পর আমায় যখন সবাই দাফন করে দেবে, মরণের পর আমায় যখন সবাই দাফন করে দেবে, মরণের পর আমায় যখন সবাই দাফন করে দেবে, তো কি করবে? কবরে দিদার করিব নবী, কবরে দিদার করিব তোমাকে ইয়া রাসূলুল্লাহ, কবরে দিদার করিব তোমাকে ইয়া রাসূলুল্লাহ, তোমাকে ইয়া। রাসূলুল্লাহ। তাই কোন শায়ের বলেছিলেন, কবর কা খৌফ না রখনা এ দিল, শুনেছেন? কবর কা আশিক বলছেন, আশিক কবরের ভয় করো না, কারণ তুমি কবরকে যাচ্ছ, কবরে নূরে নবীর সঙ্গে তোমার মুলাকাত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কবর কা খৌফ না রখনা এ দিল, क्योंकि वहाँ सरकार दो आलम की जियारत होगी, वहाँ सरकार दो आलम की जियारत होगी। আমার গুলবাহার টিভি মাইদুল ভাই, আলহামদুলিল্লাহ, মনে হয় এই কালাম ভাইকে খুব ভালো লাগতেছে, আপনাদেরকেও ভালো লাগতেছে। জি ভালো লাগছে না? মোহাব্বতের সঙ্গে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কবর কা খৌফ না রখনা এ দিল, ওয়াহ সরকার দো আলম কি জিয়ারত হোগি। যাই হোক, এতক্ষণ পর্যন্ত আপনারা আমার পূর্ববর্তী বক্তার জবান থেকে নবী जो आले नबी अहले बैत पंजातन पाकेर शान मान আপনারা শুনতেছিলেন। তো আমার বক্তব্য আজকে হবে পীর ও মুর্শিদের উপরেতে। এরপর যেটা বাকি থাকবে এটা আব্বা হুজুর কিবলা আসবেন, ওটা আব্বা হুজুর কিবলার হাওয়ালাই করে দেওয়ার হলো। বাস আমি পীর ও মুর্শিদ সম্পর্কে কিছুক্ষণ বলবো, এর উপর আমি আমার গন্তব্যস্থলে ফিরবো। দেখেন, পীর ও মুর্শিদ ছাড়া সিরাতে মুস্তাকিম পাওয়া যাবে? এবার বলবেন বাবা একটু হ্যাঁ কি না বলবেন। পীর ও মুর্শিদ ছাড়া সিরাতে মুস্তাকিম পাওয়া যাবে না। আমরা নামাজে পড়ছি না সূরা ফাতিহা, সূরা ফাতিহাকে কি বলা হয়? উম্মুল কোরআন, यानी কোরআনের মা। জি, তো সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে হবে না। সূরা ফাতিহাতে আমরা কি পড়তেছি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, খোদা তুমি আমাকে সিরাতে মুস্তাকিমেতে চালাও। জোরে বলেন সুবহানাল্লাহ। সিরাতে মুস্তাকিমেতে চালাও। কোন কোন রাস্তায়, কোন সিরাতে? সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহ যাদের উপরে তুমি ইনাম রেখেছো, পুরস্কৃত করেছো, আল্লাহ তুমি তাদের রাস্তাতে আমাদেরকে চালাও। এবারে আপনি এখানে তো বাস বলে দিলেন যে যাদেরকে আল্লাহ পুরস্কৃত তুমি করেছো, যাদের উপরে ইনাম রেখেছো, তাদের রাস্তাতে আমাদের চালাও। তো আল্লাহ কাদের উপরে পুরস্কৃত, কাদের উপরে ইনাম রেখেছে? আল্লাহ কাদেরকে পুরস্কৃত করেছে? উঠাও কোরআনুল কারীমকে। আল্লাহ অপর আয়াতে বলছেন, আনামাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। আল্লাহ বলতেছে আমি আল্লাহ যাদের উপরে ইনাম রেখেছি, আমি যাদের উপরে পুরস্কার রেখেছি, আল্লাহ বলতেছেন তারা হলো নবীদের দল, তারা হলো সিদ্দিকিনদের দল, তারা হলো শহীদানে কিরামের দল, তারা হলো সালেহীন
আল্লাহর ওলিদের দল, এ আজিজানে মিল্লাতে ইসলামিয়া, তুমি যদি সিরাতে মুস্তাকিমেতে চলতে চাও, তুমি যদি সোজা রাস্তাতে চলতে চাও, তো তোমাকে আল্লাহ ওয়ালাদের দামানে আসতে হবে, কোরআন বলতেছে। আল্লাহর ওলিদের দামানে আসতে হবে, কোরআন বলতেছে। সালেহিনের রাস্তাতে আসতে হবে, আল্লাহর ওলি, আল্লাহ সালেহিনদের দামান ধরতে হবে, আল্লাহর কোরআন বলতেছে। ইয়ানি আপনাকে গৌসে আজমের দামান ধরতে হবে, খাজা গরিবে নওয়াজের দামান ধরতে হবে, বাবা কুতুবউদ্দিন আউলিয়ার দামান ধরতে হবে, বাবা নিজামউদ্দিন আউলিয়ার দামান ধরতে হবে। এক কথায় জুমলায় তামাম আউলিয়ায়ে কেরামের দামান আপনাকে ধরতে হবে। পীর ও মুর্শিদের দামান যখন আপনি মজবুতের সঙ্গে ধরে নেবেন, আউলিয়ায়ে কেরামের দামান যখন আপনি মজবুতের সঙ্গে ধরে নেবেন, তো আপনাকে আপনার মুর্শিদ যে রাস্তা দেখাবে, আউলিয়া আল্লাহর ওলি আল্লাহর মাহবুব আপনাকে যে রাস্তা দেখাবে, ওই রাস্তাটা হলো সিরাতে মুস্তাকিম। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। যে রাস্তাতে আপনি চলবেন, তো আল্লাহু আকবার। যদি উদাহরণ স্বরূপ আমি আপনাদেরকে বোঝাই যে আজকে পানিহাটি গ্রামেতে এইখানেতে জলসা হচ্ছে, তো এখানে লাইটের ব্যবস্থা করা হয়েছে, তো লাইট জ্বলতেছে না, তো এই জন্য বক্তা শ্রোতাকে দেখতে পাচ্ছে, তো শ্রোতা বক্তাকে দেখতে পাচ্ছে। বলুন, যদি লাইটটা বন্ধ হয়ে যায়, বলো বক্তা শ্রোতাকে দেখতে পাবে? জি দেখতে পাবে না। শ্রোতা বক্তাকে দেখতে পাবে? জি না, দেখতে পাবে না। বলবে কেন দেখতে পাবে না? বলছে আলো নাই, আলো নাই, এজন্য দেখতে পাবে না। এ আজিজানে মিল্লাতে ইসলামিয়া, আল্লাহ বারবার কোরআনে বলতেছে যে আমি আল্লাহু আহাদ আছি, যে আমার মুস্তাফা রাহমাতুল লিল আলামিন আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আছি। আমি কে আছি? আমার মুস্তাফা কে আছে, আলী কে আছে, ফাতেমা কে আছে, হাসান কে আছে, হুসেন কে আছে। ওটা দেখতে কেন আলোর প্রয়োজন হয়? সে আলোটা যদি তোদের অন্তরেতে জ্বালাতে চাস, তো কোন ইলেকট্রিক অফিসে গেলে হবে না। আমার মাহবুব বান্দা ওলি আল্লাহ দরবারে গিয়ে কলবের আলোকে জ্বালিয়ে দে। জোরে বলেন সুবহান। তাহলে ওলিদের দরবার যেতে হবে কি হবে না? জি, এক শ্রেণীর মোল্লার দল, চিটিংবাজ মোল্লা বলতেছে আজমির শরীফের নিয়ত করে বাস ছাড়া হচ্ছে বেদাত। জোরে বলুন নাউযুবিল্লাহ। এই হিন্দুস্তানের জমিনে কোন মোল্লার গোষ্ঠী এসে দিন প্রচার করেনি, আল্লাহর ওলি এসে দিন প্রচার করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কথায় কষ্ট পাচ্ছেন নাকি? আমি কারো বিরুদ্ধে বলতেছি, আমি কারো নাম নিইনি, কারো বিরুদ্ধে বলছি না, কিন্তু আমার খাজার উপরে যদি আঙুল উঠে, তো খাজার গোলাম ডাঙ্কার চোটে প্রতিবাদ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হিন্দুস্তানে দিনকে প্রচার করেছেন খাজা গরিবে নওয়াজ। খাজা যদি হিন্দুস্তানে না আসতেন, এই যে এত বড় জুব্বা, এত বড় জুব্বা, এত বড় পাগড়ি, এ পেয়েছো কার সাদকা আছে? এ আমার পূর্ববর্তী বক্তা মাওলানা বলতেছিলেন না, পাঞ্জাতন পাকের সাদকা আছে। আর ওই পাঞ্জাতন বাগানের ফোটা ফুল হলো খাজা গরিব নওয়াজ। জি, ইনি কারো হুকুম, যিনার হুকুমে তিনি হিন্দুস্তানের জমিনে এসেছে, তিনি হলেন শাহেনশাহে মদিনা, তিনি হলেন শাহে মদিনা। আরে আমরা ইলেকশনের টাইমে ভোট দেব, তো এরপরেতে আপনার কিনা মন্ত্রী হবে, কিন্তু আমার খাজাকে এমন কুরসিতে বসিয়ে দিয়েছেন আমার রসুল, কে তোরা ভোট দিলেও খাজা মন্ত্রী, আর তোরা ভোট না দিলেও আমার খাজা মন্ত্রী আছে। যদি বলেন সুবহানাল্লাহ। খাজা রাজারও রাজা আছেন, হ্যাঁ না? যে যাই হোক, খাজার বারগা হাতে তাকে মাথা ঝুঁকাতে হবে। জি, তো আজকে যেই খাজা দিন প্রচার করলেন, যার অবদানে কালমায়ে তাইয়্যিবা ঝান্ডা উঠলো, যার সদকাতে আজকে আমরা নামাজ পেলাম, যার সদকাতে রোজা হজ ও যাকাত পেলাম, যার সদকাতে দাড়ি টুপি জুব্বা পেলাম, যার সদকাতে কোরআন ও হাদিস পেলাম, আজকে বলছি কিনা তিনার মাজারে গেলে তিনার মাজারে যাওয়াটা বিদাত হবে? জি, আমরা কোনো মোল্লাকে অনুসরণ করি না, আমরা আল্লাহ ওয়ালাকে অনুসরণ করি। যদি বলুন সুবহানাল্লাহ। আমরা আল্লাহ ওয়ালাদের গোলামি করতে চাই। আল্লাহ ওয়ালাদের মোহাব্বত সিনাতে নিয়ে যদি আমরা দুনিয়া থেকে মরতে পারি, তো বেশক আমাদের ইবাদত, আমাদের আমল যদি কম হয়, যদি সিনাতে ইশকে রসুল, ইশকে আহলে বাইত যদি থাকে, তো আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের উপর রহম করবেন। যদি আমাদের আমল আমরা অনেক করি, সিনা থেকে যদি ইশকে রসুল দূর হয়ে যায়, ইশকে আহলে বাইত দূর হয়ে যায়, তো ওই আমল আল্লাহ পাকের দরবারে কোনো কাজে দেবে না। তাহলে আমরা কোন মুসলমান? হুসাইনি না ইয়াজিদি মুসলমান গো? যদি বলে হুসাইনি মুসলমান তো আমরা, তাহলে আমরা কোন নামাজ পড়তে চাই? ইয়াজিদি নামাজ পড়তে চাই না হুসাইনি নামাজ পড়তে চাই?
তো হুসাইনি নামাজ পড়তে গেলে, হুসাইনি হতে গেলে আপনার সংখ্যা কিন্তু কম হবে, আপনাদের উপর অত্যাচার হবে, আপনাদের উপরে জুলুম হবে, আপনারা একা একা হয়ে যাবেন। কিন্তু বলা হয়েছে আল্লাহ আল্লাহ রসুল আপনাদের সাথে থাকবে। একবার জুড়ে বলেন না। ইমাম হুসাইন পাক কারবালার জমিনে এমন সাজদা করে দিয়ে গেছেন, কিয়ামত পর্যন্ত এমন সাজদাকারী দ্বিতীয় কেউ আর হবে না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? হুসাইনের মতো এমন সবরকারী হবে না। জোরে বলেন হুসাইনের মতো এমন সবরকারী হবে না, হুসাইনের মতো এমন সবরকারী হবে না। কারবালা প্রমাণ দিল, কারবালা প্রমাণ দিল, শহীদকে মুর্দা বলো না। কারবালা প্রমাণ দিল, শহীদকে মুর্দা বলো না। হুসেনের মতো এমন সবরকারী হবে না। রবুকে সাজদা দিলে খুশি হয় রব্বানা, রবুকে সাজদা দিলে খুশি হয় রব্বানা। আর হুসেনের সাজদার সাথে, হুসেনের সাজদার সাথে হয় না কারো তুলনা, হুসেনের সাজদার সাথে হয় না কারো তুলনা। হুসেনের মতো এমন সবরকারী হবে না। আবার একটু উর্দু শায়ের বলছেন, নারো নারোজা কাম আয়েগা। যদি বলে সুবহানাল্লাহ। ना रोजा काम आएगा, न सजदा काम आएगा। ना रोजा काम आएगा, न सजदा काम आएगा। ना रोजा काम आएगा, न सजदा काम आएगा। तो क़यामत में मोहम्मद का, क़यामत में मोहम्मद का वसीला काम आएगा। अब एक जोरे बोले ना सुभान अल्लाह। क़यामत में मोहम्मद का वसीला काम आएगा, ना रोज़ा काम आएगा, न सजदा काम आएगा। তারপরে বলতেছেন কি শুনেন, आका के इश्क में कल्बो जिगर को पुरनूर कर लो। नबी के इश्क में कल्बो जिगर को पुरनूर कर लो। नबी के इश्क में कल्बो जिगर को पुरनूर कर लो। तो अधेरी कब्र में आका, अधेरी कब्र में मौला का जलवा काम आएगा। अधेरी कब्र में मौला का जलवा काम आएगा। न रोज़ा काम आएगा, न सजदा काम आएगा। अल्लाहुम्मा अला सय्यदना मौलाना मुहम्मद व अला आले सय्यदना मौलाना मुहम्मद। সুবহানাল্লাহ। যাই হোক, আমার পুরো বক্তা একটা হাদিস বলতেছিলেন, আমি রুম থেকে শুনতেছিলাম। হাদিসটা হলো, আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা। জি, নবী কি বলছেন? আমি জ্ঞানের শহর আর মাওলা আলী তার দরজা। জি, আলী জ্ঞানের শহর, মাওলা আলী তার দরজা। এখন আমার প্রশ্ন এই জায়গাতে, হ্যাঁ গো, যারা আলীকে মানে না, কি তাদের দলে কি আলেম নাই? বলবেন আছে না? নাই? হাফেজ নাই? হাফেজ, কারি, মুফতি, মুহাদ্দিস, আলেম নাই? যারা মাওলা আলীকে মানে না, আছে না? নাই? আছে। তো তাহলে রাসূল যে বললেন আমি ইলমের শহর আর আলী তার দরজা, তো যে দরজা পর্যন্ত গেলই না, ভালো একটা কথা বুঝতে হবে কিন্তু, যে দরজা পর্যন্ত গেলই না, তাহলে তাদের আলেম আছে না নেই? হাফেজ আছে না নেই? কারি আছে না নেই? মুফতি আছে না নেই? মুহাদ্দিস আছে না নেই?
ব্যাপারটা বুঝার আছে। এজন্য আমাদের পীর ও মুর্শিদ মাশাইখগণ বুजुর্গানে দিন বলেন, সিर्फ मदरसा में पढ़ने से कोई आलिम नहीं होता है। ভালো করে বুঝবেন, মাদ্রাসায় শুধু পড়লে আলেম হওয়া যায় না। কারণ মাওলানা জালালউদ্দিন রুমি আলাইহি রহমা বলছেন যে আমি ততক্ষণ পর্যন্ত মাওলানা হতে পারিনি যতক্ষণ না পর্যন্ত আমার পীর ও মুর্শিদ ফকির শামসুদ তাবরেজের গোলামি না করতে পেরেছি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মাওলানা তাকে বলা হয় যে মাওলার খবর জানে, মাওলানা তাকে বলা হয় যে মাওলার খবর জানে। তো বোঝা কি গেল, মাদ্রাসায় পড়লে শুধু আলেম, আলিম একটা ডিগ্রির নাম, হাফেজ একটা ডিগ্রির নাম, কারি একটা ডিগ্রির নাম, মুফতি একটা ডিগ্রির নাম, মুহাদ্দিস একটা ডিগ্রির নাম। হে আজিজানে মিল্লাতে ইসলামিয়া, কিন্তু তুমি যদি আলিম 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 হতে চাও, ওই আলিম কোন আলিম? আলিমে হক্কানি, আলিমে রব্বানি, ইলমে জাহির ও ইলমে বাতিন। তো আপনাকে মাওলা আলীর চৌখাটকে আসতে হবে, মাওলা আলীর দরজাকে আসতে হবে। আর মাওলা আলীর দরজা তখন আসবেন যখন আপনি আপনার মুর্শিদের জুতা মোবারককে নজরানা স্বরূপ নিজের মাথার তাজ বানাতে পারবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভালো করে বুঝবেন, মাদ্রাসায় যখন যাই তো আলেমেরা সিনা ফুলিয়ে চলেন, হ্যাঁ না? কিন্তু যখন পীরের দরবারে আসে বলে মাথা ঝুঁকা। এখানে কি মাথা ঝুঁকা? এইখানে অহংকার চলবে না। এইখানেতে মানুষ তৈরি করা হয়। মুর্শিদের দরবার মানুষে তৈরি করার কারিগর। यानी 10 বছর মাদ্রাসায় পড়ার পর যখন তুমি তোমার পীরের বারগাহতে আরো 10 বছর গোলামি করতে পারবে। বলা হয়েছে 12 বছর পীরের ঝুলি বলে, তবে পীরের জবান থেকে একটা বুলি পাওয়া যায়। জি, এজন্য মুর্শিদের গোলামি কেন করতে হয়? মানুষ বলে এর পীরের দরবার এত যায় কেন, মুর্শিদের দরবার কেন এত যায়? শোনো, মুর্শিদের দরবার আমরা এই কারণে এত যাই, পীরের দরবারকে আমরা এই কারণে এত যাই, যেই রকম একটা মোবাইলেতে ব্যাটারিতে চার্জ শেষ হয়ে গেলে যেরকম তাকে চার্জে বসাতে হয়, চার্জে না বসালে মোবাইলটা সুইচ অফ হয়ে যেতে পারে, ঠিক ওই রকম আমাদের রুহানি ব্যাটারি যখন স্লো হয়ে যায়, লো হয়ে যায়, তো ওই ব্যাটারিকে চার্জ দেবার জন্য যে যার মুর্শিদের দরবারেতে গিয়ে বোর্ডের সঙ্গে কানেক্ট হয়ে যায়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুর্শিদ কি দেয়? লাখ লাখ টাকা দিয়ে দেয়। তো লাখ লাখ টাকা দেয় না, ঘর দেয় না, বাড়ি দেয় না, জমিন জায়গা দেয় না। তো বলা হয়েছে সারা জমিন জায়গা, লাখ লাখ টাকা, কোটি কোটি টাকাকে যদি এক পাল্লায় তুলে দেওয়া হয়, মুর্শিদের জবানের একটা বলিকে যদি এক পাল্লায় তুলে দেওয়া হয়, বলা হয়েছে ওই বলির পাল্লাটা ভারী হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। কি বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। জি, আমরা মুর্শিদ যার আছে সে কোনোদিন পথভ্রষ্ট হতে পারে না। আর যে যার মুর্শিদ নাই সে ব্যক্তি পথভ্রষ্ট। আমি বলি না, ওটা আল্লাহর কোরআন বলতেছেন। কোরআন খোলো, সূরা কাহাফে বলতেছেন। আল্লাহ কি বলতেছেন? ওয়াবা ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ বলছেন যাকে আমি পথভ্রষ্ট করে দিই, যাকে আমি গুমরাহ করে দিই, সে ব্যক্তি ওলি হিসেবে, মুর্শিদ হিসেবে আর কাউকে পাই না। তো এই আয়াত দ্বারা পরিষ্কার হয়ে গেল যে মুর্শিদ হিসেবে কোন রাহবার পেয়ে গেল, পথ প্রদর্শক পেয়ে গেল, তাকে শয়তান কোনোদিন গুমরাহ করতে পারবে না। যদি বলুন সুবহানাল্লাহ। জি, হযরত নাজিমউদ্দিন কুবরা, জি পীর মুর্শিদ, জি ঘটনা শুনেছেন আপনারা? এই ঘটনা শুনেছেন? আল্লাহর ওলির ঘটনা শুনুন। মুর্শিদের সঙ্গে পীরের কানেকশনটা আমি বলতেছি, বাস এতটুকু, শুধু এইটুকু শুনে যান, নিজের ঈমান তাজা হয়ে যাবে। রবিন আপনার কি না একজন মুরিদ জিনার ইন্তেকালের সময় হয়েছে। জি, ওই টাইমে ইসরাইল আলাইহিস সালাম হাজির হয়েছেন, জান কবজ করবেন। তো জান কবজ করতে এসে বলতেছেন যে তুমি সারা জীবন তো আল্লাহু আহাদ আল্লাহু আহাদ এর উপরে যে তুমি অনেক কিতাব লিখেছো, আল্লাহ যে এক আছে তার দলিল দাও। বলা হয়েছেন তিনি শত শত দলিল
প্রায় 350-এর অধিক দলিলটাই পেশ করেছিলেন। তো শয়তান তো আর কম বড় আলেম নয়, তো শয়তান তার সমস্ত দলিলকেই খণ্ডন করে দিলেন। অবশেষে তিনার প্রিয় মুর্শিদ নাজিমউদ্দিন কুবরা আলাইহির রহমা উযু করতেছিলেন, মুর্শিদকে ইয়াদ করতেছেন, ইয়া মেরে মুর্শিদ আল মদদ। তো হযরত নাজিমউদ্দিন কুবরা আলাইহির রহমা বুজুর্গ